প্রফেসর ইউনূস দেহত্যাগ করবেন, ক্ষমতা পদত্যাগ করবেন না, মানে এই ধরনের কথা বলে যেটা করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোকে আননেসেসারি একজনের বিপক্ষে আরেকজনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটা একদমই প্রয়োজন নাই। এবং এটাকে আমি একটা ফাঁদ মনে করি, অপ্রয়োজনীয় ফাঁদ। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই ব্যাপারে কি কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা? নির্বাচন নিয়ে কখনোই আমার কাছে ন্যূনতম কোনো সন্দেহ ফেব্রুয়ারিতেই হবে ছিল না। টোটাল নির্বাচন বিষয়টা নিয়ে আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা টকশোতে আসলে পরে আপনাদের কাছ থেকে কথা শুনলে মনে হয় যে নির্বাচন নিয়ে আসলে অনেক সমস্যা আছে। একটা সেটেলমেন্ট আছে, পলিটিক্যাল পার্টিসগুলো রেগুলার, মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে রেগুলার যোগাযোগ করছে। গত বছরের সেপ্টেম্বর থেকে প্রফেসর ইউনূস বলেছেন ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে, এবং পারসিস্টেন্টলি একই পজিশন দেশি বিদেশি সকল গণমাধ্যমে তিনি বলেছেন। যখন পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হয়েছে একইভাবে বলেছেন। উনি প্রচণ্ড প্রেশারের কারণে উনি এটাকে আরও আগে একটু নিশ্চিত করেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে হতে পারে। এরপরে তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং করলেন। রমজান, আবহাওয়া, ঝড়, বন্যা সব কিছু বিবেচনাতে উনি বোধ করছেন যে যদি সংস্কার বিচারের একটা রোডম্যাপ আমরা আগেই ঠিক করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো এখন উনি যেহেতু ঐকমত্য কমিশনের একটা মানে মিটিং শেষ পর্যায়ে চলে এসছে, সনদ প্রায় স্বাক্ষর হওয়ার মতো জায়গাতে আছে, বোঝা যাচ্ছে যে এখন আমরা কি কি কাজ করতে পারবো না। তো সেখানে উনি তো ওনার ওয়াদা মতো উনি ইলেকশন কমিশনকে এখন বলেছেন, আমার কাছে বরাবরই ছিল যেটা কোনো অনিশ্চয়তা ছিল না, বরং কৃত্রিমভাবে একটা অনিশ্চয়তার গল্প প্রতিনিয়ত তৈরি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে প্রচণ্ড টেন্স সিচুয়েশনে ফেলা হয়েছে। এবং এটাকে আমি একটা ফাঁদ মনে করি, অপ্রয়োজনীয় ফাঁদ। প্রফেসর ইউনূস দেহত্যাগ করবেন, ক্ষমতা পদত্যাগ করবেন না, মানে এই ধরনের কথা বলে যেটা করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোকে আননেসেসারি একজনের বিপক্ষে আরেকজনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটা একদমই প্রয়োজন নাই।